পিরোজপুর জেলার নাসরাবাদ থানার সারসিনা দরবার শরীফ, সেটাও একটা ইতিহাস, সেটা একটা ঐতিহ্য। সেই সারসিনা দরবার শরীফও সেই 1872 সাল থেকে শুরু করে এই পর্যন্ত দিন ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। 1872 সালে সারসিনা দরবারের প্রতিষ্ঠাতা শাহ নাসিরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তিনি হুগলি জেলায় পড়ালেখা করতেন ভারতের। সেখান থেকে তিনি পড়ালেখা অবস্থায় ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাশি রহমতুল্লাহ আলাই শিষ্যত্ব গ্রহণ করেন। পড়ালেখা শেষে তিনি যখন বাংলায় আসলেন, অল্প বয়সে তিনি বিদেশ চলে গেলেন পড়ালেখার জন্য। অল্প বয়সে চলে গেলেন বিদেশ পড়ালেখার জন্য। পড়ালেখা সেখান থেকে করে একজন হক্কানি অলির হাতে বায়াত করে তিনি যখন কামালিয়াত অর্জন করলেন, তিনি যখন এই দেশে আসলেন, দেখলেন যে এই দেশের মুসলমান শুধু নামেই মুসলমান। মুসলমানদের যে সংস্কৃতি, যে নামাজ, ইবাদত, বন্দেগী, রোজা, হজ, যাকাত, তাদের যে চাল চলন সকল কিছু বিধর্মীদের মতো। বিধর্মীদের কৃষ্টি, কালচার, অশিক্ষা, কুশিক্ষা মুসলমানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি যখন দেখলেন যে বাংলার মুসলমান, হিন্দুরা যেমন মাথার মধ্যে টিকি রাখে, বাংলার মুসলমান তেমন টিকি রাখে। হিন্দুরা যেমন পরনে ধুতি পরে, বাংলার মুসলমানরা তেমন ধুতি পরে। হিন্দুরা যেমন নামের আগে শ্রী লেখে, মুসলমানদের নামের আগেও শ্রী লেখে। এখনও দেখবেন যে পুরাতন দলিলের কাগজেরগুলোর মধ্যে মুসলমানদের, আমাদের পূর্বপুরুষদের দেখবেন যে নামের আগে কী লেখা আছে? শ্রী লেখা আছে। যারা আপনারা জানেন পুরাতন যেই দলিলগুলো রয়েছে জায়গা জমিনের, সেগুলোর মধ্যে কি লেখা? মুসলমানের নামের পূর্বে শ্রী। যখন তিনি দেখলেন যে মুসলমানরা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, হিন্দুরা তাদের উৎসব পালন করে, মুসলমানরাও সেখানে যায়। এভাবে দেখলেন যে যখন এই জাতি শুধু নামে মুসলমান কিন্তু সকল দিক থেকে হিন্দু সংস্কৃতি তাদের মধ্যে চর্চা, এই জন্য তিনি তার অঞ্চলে সেই ফিরোজপুরের মধ্যে তার যে গ্রাম, ওই গ্রামের মধ্যে একটিও মসজিদ নাই। জুমার নামাজ যে পড়বে সেই জুমার নামাজের মতো মসজিদ নাই। মানুষ নামাজ, ইবাদত, বন্দেগী কিছুই নেই তাদের মধ্যে। তিনি কি করলেন? তিনি তার যে সংগ্রাম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই আয়াতের আমল শুরু করলেন। শুরু করার পরে সেখানে তিনি মানুষদেরকে ধরে ধরে দিন ইসলাম বোঝানোর চেষ্টা করলেন। মানুষের মাথায় টিকির বদলে মানুষের মাথায় টুপি পরিধান করার জন্য আদেশ করলেন। বন্যা সুবহানাল্লাহ। ধুতির পরিবর্তে তিনি লুঙ্গি পরিধান করার জন্য আদেশ করলেন। নামের আগে শ্রী, সে শ্রী পরিবর্তন করে তিনি নামের আগে মোহাম্মদ শব্দটা যোগ করে নাম রাখার জন্য তিনি বললেন। এখন দেখবেন আমাদের প্রত্যেকটি নামের প্রথমে আমরা মোহাম্মদ লিখি, ঠিক কিনা বলেন? মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ জাকির হোসেন, যেভাবেই লেখক, প্রতিটা মুসলমান তার সন্তানের নামের আগে কী লেখে? মোহাম্মদ লেখে, নবীজির নামের বরকত যাতে তার মধ্যে থাকে। মোহাম্মদ লেখা ফরজ ওয়াজিব কিছুই না। যেহেতু এই অঞ্চলে মানুষ শ্রী লিখত, যার কারণে শ্রীর বদলতে মোহাম্মদ শব্দটা আউলিয়া কেরামগণ লেখার জন্য তারা অনুরোধ করলেন। এভাবে তিনি শুরু করলেন মসজিদ নির্মাণ করা, খানকা নির্মাণ করা, মক্তব নির্মাণ করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সারা বাংলাদেশের মধ্যে তিনি হাজার হাজার খানকা, মক্তব, মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এখনও দেখবেন বাংলার জমিনে সরকারি মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসা তারা 4,500 থেকে 5,000 আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। বলুন সুবহানাল্লাহ। নাসারিয়া কামিল মাদ্রাসা নামক, দারুস সুন্নাত মাদ্রাসা, সালেহিয়া কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, এভাবে তারা পুরো দেশের মধ্যে মানুষদেরকে ইসলামের সংস্কৃতি শেখানোর জন্য তখন থেকেই সেই 1800 শতকের শেষের দিক থেকেই আন্দোলন গড়ে তুললেন। যার বদলতে মানুষ, ইমান হারা মানুষ, আমল হারা মানুষ, লেবাস পোশাক হারা মানুষ, দায়বিহীন মানুষ দায় পেয়েছে। সুন্নত তরিকের উপর আমল তারা পেয়েছে, যাদের অবদান আমরা তাদের অবদানকে বলতে পারি না, অস্বীকার করতে পারি না। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের অবদান অস্বীকার করে সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে যায়। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। সম্মানিত হাজিরিন, এভাবে তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীন ইসলামের খেদমত করেছেন। পুরো দেশের মধ্যে প্রতিটি জেলায় তাদের নামে মাদ্রাসা এখনও আছে। তার ইন্তেকালের পরে শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই তিনি বীর মুজাহিদ খানকার পীর
রাজপথের বীর, খানকার পীর রাজপথের বীর। আজকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, কার অবদান বলেন তো? রাষ্ট্রধর্ম বাংলাদেশে ইসলাম। 1971 সালে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, যার কারণে দেখেন গত বছর কিংবা কয়েক বছর আগে টাকলা মুরাদ নামক একজন এমপি ছিল, সে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে কেটে দেবে হুমকি দিয়েছে। কিন্তু সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম, কাদের অবদান? সে হোসাইন মোহাম্মদ এরশাদ যখন সারসিনা মাহফিলে গেলেন, তখন আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাইহি বললেন, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশের রাষ্ট্র যদি অসাম্প্রদায়িক হয়, এই দেশের মুসলমানদের এত সংখ্যক মুসলমান হয়েও এই দেশে যদি রাষ্ট্রধর্ম ইসলাম না হয়, এটা কেমন? আপনি একজন মুসলমান, আপনি কি করবেন? রাষ্ট্রধর্ম ইসলাম, এটা সংবিধান সংশোধনী করে রাষ্ট্রধর্ম ইসলাম করবেন। বর্তমানে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কার অবদান? যে মুসলমান প্রতিটি কাজের শুরুতে কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। সেখান থেকে তারা এভাবে প্রেসিডেন্ট যারা রাষ্ট্র চালাইতো তাদের মাধ্যমে এই কাজগুলো করিয়েছেন। বর্তমান শুক্রবার এখন সরকারি ছুটি, ঠিক কিনা বলেন? কিন্তু যখন দেশ স্বাধীন হয়েছে কিংবা এর আগে শুক্রবার ছুটির দিন ছিল না। তো শুক্রবার ছুটির দিন ছিল না, ছিল আপনার রবিবার আপনার সরকারি ছুটি। কিন্তু সেই ফির আউলিয়ারা তারা এদেরকে দিয়ে রাষ্ট্রপতি আপনার জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী এরশাদ, তারপর জিয়াউর রহমানকে দিয়েও অনেক কাজ করাইছেন রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে। এরপরে প্রধানমন্ত্রী উনি চতুর্থ প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। আমরা তো নাম জানতাম না, আজকে ইতিহাস পড়তে গিয়ে জানছি বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন শাহ আজিজুর রহমান। তার সময় প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান। তাদের মাধ্যমে বাংলাদেশের যেই হাই স্কুলগুলোর মধ্যে এখন ইসলাম শিক্ষা বই আছে কি না? ইসলাম শিক্ষা বই আছে না? আগে কিন্তু ইসলাম শিক্ষা বই ছিল না। শাহ আজিজুর রহমানকে সারসিনা মাহফিলের মধ্যে বসিয়ে বলছেন, আমার দেশের অধিক সংখ্যক ছেলেমেয়ে স্কুলে পড়ে, যদি স্কুলের মধ্যে যদি ইসলাম শিক্ষা বই না থাকে তাহলে পরবর্তীতে তারা নাস্তিক হয়ে যাবে, ইসলাম সম্পর্কে অজ্ঞ। আপনি এখান থেকেই যাতে ক্লাস 1 থেকে শুরু করে একদম মাস্টার্স ডিগ্রি পর্যন্ত অনার্স সকল ক্লাসে বাধ্যতামূলক ইসলাম শিক্ষা একটা বিষয় নির্ধারণ করে দেন, 100 নম্বরের পরীক্ষা। সেখান থেকে ঘোষণা করলো যে প্রাথমিকভাবে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10ম শ্রেণী পর্যন্ত আপনার ইসলাম শিক্ষা করবে। তখন এটা আইন করছে। পরবর্তীতে তিনি ইন্তেকাল পর্যন্ত অনেক চেষ্টা করেছেন যাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে আপনার ইসলাম শিক্ষা থাকে, কিন্তু এটার পারলেন না, সফল হলেন না। মনে করেন বাংলাদেশে এখন আলিয়া মাদ্রাসা রয়েছে, ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি পর্যন্ত। আপনার দেশ স্বাধীন হওয়ার পরে হাজার হাজার প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা হলো, কিন্তু একটাও ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করে না। তিনি দুর্বার আন্দোলন গড়ে তুললেন। এই দেশে 5 পর্যন্ত কোনো আপনার মাদ্রাসা পড়ার সুযোগ নাই, ইবতেদায়ী মাদ্রাসা নাই। ছাত্ররা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত স্কুলে পড়বে, তারপর মাদ্রাসায় ভর্তি হতে পারবে। ক্লাস 1 থেকে যদি তারা আলিফ বাতা শেখে, তারা ক্লাস 5 পর্যন্ত অনেক কিছু শিখতে পারবে। এই জন্য তিনি হোসাইন মোহাম্মদ এরশাদ সহ বাংলাদেশের ধর্ম এবং তানপথ মন্ত্রী, আপনাদের এইখানে ছিল শুনছি এম.এ. মান্নান, আব্দুল মান্নান সাহেব, তাকে নিয়ে তিনি এই কাজগুলো করেছেন। 21,000 80-র দশকে 21,000 ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বর্ণনা সুবহানাল্লাহ। এভাবে তারা তাদের পুরো জীবনটা দেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য তারা উজাড় করে দিয়েছেন। সিলেট যে অঞ্চলটা এখনও ভারতে কয়েকদিন পর পর হুমকি দেয় যে সিলেট অঞ্চলটা তাদের, তারা এটা দখল করতে চায়। যখন তারা 1990-এর দশকে এটা নিয়ে যাবে একটা তারা কঠিন ষড়যন্ত্র করেছে, তখন বীর মুজাহিদ শাহ আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই পুরো দেশবাসীকে, আলেম ওলামাদেরকে নিয়ে কঠিন আন্দোলন করলেন। তারা বাধ্য হলো এখান থেকে এখানে হাত দেওয়া থেকে তারা এখান থেকে বিরত হলো। সম্মানিত হাজিরিন, এভাবে আপনার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে আমরা যারা ফাজেলে পড়ি, কামেলে পড়ি, মাদ্রাসার আন্ডারে অনার্সে পড়ি, মাস্টার্সে পড়ি, সে ফাজেল কামেল মানুষের স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এগুলো চলতো।
মাদ্রাসা শিক্ষার অগ্রযাত্রা, মাদ্রাসা শিক্ষার অগ্রগতি এটা যদি না হয়, সব দিক থেকে মাদ্রাসা কেন পিছিয়ে থাকবে? এই দেশ ইসলামের দেশ, মুসলমানদের দেশ, তাহলে এই দেশে মাদ্রাসা শিক্ষা, ইসলাম শিক্ষা কেন দূরে থাকবে? এই জন্য তখন থেকেই তারা ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করলেন। বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিন, যারা মাদ্রাসা শিক্ষকতা করে তাদের একটা সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদাররিসিন, সেই জমিয়তুল মোদাররিসিনের সভাপতিত্ব হয়ে এম.এ. মান্নান ধর্মমন্ত্রী ছিলেন এবং শাহ জাফর সাল রহমতুল্লাহ আলাই, তারা দুর্বার গতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, বর্তমানে কুষ্টিয়া রয়েছে। তারপরে সেখান থেকে যখন ঢাকায় স্থানান্তর করবেন অনেক চেষ্টা করছেন, আন্দোলন করছেন, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ঢাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় আনছে একবার, আবার ষড়যন্ত্র করে সেখানে নিয়ে গেছে। তারপরে আন্দোলন করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকায় থাকবে, এখান থেকে পুরো বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হবে। সেই চেষ্টা সংগ্রাম আপনার তারা করে গেছেন। এভাবে অলিয়া উলিয়া ফির মাশায়েখ হক্কানি আউলিয়া কেরাম এই দেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য, আকীদার জন্য, আমলের জন্য তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। এই দেশের মধ্যে ছিল বিধর্মীদের আপনার শক্তি, মুসলিমদের শক্তি, কঠিন ষড়যন্ত্র করতে মুসলমানদের বিরুদ্ধে, তাদেরকে টপকাইয়া এই দেশে ইসলাম এত সহজে আসে নাই। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশে এখন ইসলাম, মুসলিম এখনও বেশি, এখন আমাদের মধ্যে অনেক সংস্কৃতি। এই জন্য যারা আমাদেরকে নসিহত করেন, আমাদের গায়ে অসুখ হলে, বাহ্যিক যদি কোনো অসুস্থ হয়, আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য। শিরক, কুফর, বিদআত, যাবতীয় কুসংস্কার যদি আমাদের অন্তরে হিংসা হাসাদ তৈরি হয়, তো সেই রোগ দূর করা তো আমাদের জন্য ফরজ। এই জন্য আউলিয়া কেরামদের কাছে যদি যাই আমরা, তারা আমাদেরকে এমনভাবে নসিহত, তাদের কথার মধ্যে, তাদের যেই নজরের মধ্যে আল্লাহ তাআলা এমন দৃষ্টি দিয়েছেন যে তাদের একটা কথা শুনলে অনেকে হেদায়েত পেয়ে যায়, তাদের ন্যাক দৃষ্টিতে পড়লে অনেকে হেদায়েত পেয়ে যায়। সেই 1985 সালে শাহ মোহাম্মদ আবু জাফর সাল রহমতুল্লাহ আলাই আলিয়া মাদ্রাসার পাশাপাশি একটা দিনিয়া মাদ্রাসার গাছ রোপণ করলেন। দিনিয়া মাদ্রাসা, সেই দিনিয়া মাদ্রাসা বর্তমানে প্রায় 1000-এর বেশি, বলেন আলহামদুলিল্লাহ। কারণ সরকারি মাদ্রাসাগুলো যখন ব্রিটিশ আমলে, সরকারি মাদ্রাসাগুলো ব্রিটিশ আমলে ইংরেজরা যখন এই দেশ শাসন করছে, তখন তারা মাদ্রাসার যে ইসলাম, সেই ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য মাদ্রাসার সিলেবাসের ভিতরে ইংরেজি সহ নানা ধরনের জিনিস তারা সিলেবাস নির্ধারণ করলো। মানুষ নাকি বানর থেকে হয়েছে, এগুলো মাদ্রাসার সিলেবাসে হয়। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি বানর থেকে হয়েছে? বলেন না, মানুষ কি বানর থেকে আসছে? তো এগুলো তো এখন মাদ্রাসার বইয়ের ভিতরে ঢোকানো হয়েছে। গত বছর আপনারা আন্দোলন দেখছেন, কিছু কিছু আপনারা সরাইছে, কিন্তু যারা এখনও দায়িত্বে আছে এরা তো এভাবে মানুষের ঈমান হরণ করার জন্য বিভিন্ন চক্রান্ত করে। এজন্য কাকের বাসায় কোকিলের ডিম, মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই আল্লাহর ওলিরা। সেখানে এখন নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা, যেখানে দিন ইসলামের আস্থা সব চলে যাইতেছে। এই জন্য দিনিয়া মাদ্রাসা করেছেন। সেই দিনিয়া মাদ্রাসার মাধ্যমে মানুষের আমল, আখলাক, আকীদা সব ঠিক থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা হক্কানি আউলিয়া কেরাম, যারা সত্যিকার আল্লাহওয়ালা, যে জিনিসটা যত খাঁটি তার ভেজাল তত বেশি বাইর হয়, ঠিক কিনা বলেন? যে জিনিসটা যত বেশি খাঁটি এর ভেজাল বের হয়। বাংলাদেশে ভণ্ড ফিরের অভাব নাই, বাংলাদেশে মাজার ফুজার অভাব নাই, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চলে, কিন্তু হক্কানি আউলিয়া কেরাম এগুলোর পক্ষে নাকি বিপক্ষে? বলেন তো। বিপক্ষে। আমরা কবর জিয়ারত করব, কবর কি পূজা করব? বলেন। কবর হবে জিয়ারত। এই জন্য সারসিনা মাহফিলে যদি আপনাদের দাওয়াত আগামী শুক্র, শনি এবং রবিবার 29, 30 এবং 1 ডিসেম্বর মাহফিল, আপনারা সেখানে যাবেন। সেখানে তো আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের কবর উপর কোনো ফাঁকা নাই, গম্বুজ নাই। সেখানে সাধারণ আমাদের যেভাবে কবর, এমন কবর, সেখানে মানুষ যাতে জিয়ারত করতে পারে এই জন্য সুন্দর সিস্টেম। এবং কি সব দিক থেকে মাদ্রাসার কামেলের ছাত্ররা, বড় বড় ছাত্ররা লাঠি লয়ে দাঁড়ায় থাকে। কোনো ব্যক্তি যদি সেখানে সেজদা কিংবা অন্য কিছু করতে যায়, তাহলে সেদেরকে লাঠি দিয়ে টানিয়ে দেওয়া হবে। এই জন্য আপনারা আউলিয়া কেরামদেরকে ভালোবাসবেন, হক্কানি ফির মাশায়েখদের সাথে চলবেন, আমাদের আমল, আখলাক, আকীদাকে সংশোধন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন।